নটি আসনে বিজেপির জয়। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে বিধানসভা কেন্দ্রে রাজ্যের বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্র। আজ সকাল থেকে টানটান উত্তেজনার মধ্যে ভোট প্রক্রিয়া চলতে থাকে নন্দীগ্রামের গাংরা সমবায় সমিতির নির্বাচনী 9টি আসনের মধ্যে। 9টি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল এবং 9টি বিজেপি এবং 9টি সিপিএম 2টি আসনে প্রার্থী দেয়। আজ ভোট গণনা শেষে দেখা যায় 9টি আসনে 9টি দখল করে ভারতীয় জনতা পার্টি। জয়ের আনন্দে আবির্মুখে উল্লাসে ফেরে পড়ে বিজেপির সমর্থকেরা। তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারে বারে যে বলে নন্দীগ্রামের মানুষ বিজেপির সঙ্গে রয়েছে। আজ তার সমবায় নির্বাচনের পরে বাড়তি অক্সিজেন পেল পদ্ম শিবিরের কার্যকর্তারা। তবে মাঠ ছাড়তে নারাজ পদ্ম শিবির। তবে তৃণমূলকে শূন্য হাতে ফিরে যেতে হলেও 9টি আসনের মধ্যে খাতায় খুলতে পারল না একটিও আসনে। তবে সিপিএম যে দুটো আসন দিয়েছিল তাতে শূন্য হাতে ফিরতে হলো। নন্দীগ্রাম পদ্ম শিবিরের যে শক্ত ঘাঁটি বলে তার কার্যকর্তারা হুঁশিয়ারি দিয়ে রাখলেন, 26-এর বিধানসভা ভোটে আমরা বুঝিয়ে দেব। সমবায় ভোটের জয়লাভ করার পরে বললেন, তৃণমূল এই বিষয়ে গুরুত্ব দিতে রাজি নয় সমবায় নির্বাচনকে। দেখুন, গাংরা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক মন্ডলী আজকের ভোট ছিল, 9টি সিটে ভোট ছিল। আমরা ভারতীয় জনতা পার্টি থেকে 9টি সিটেই ক্যান্ডিডেট দিয়েছিলাম এবং অপরদিকে তৃণমূল কংগ্রেস 9টি সিটও দিয়েছিল, সে বামপন্থীরা 2টি সিট দিয়েছিল। আমরা ভারতীয় জনতা পার্টি আজকে পরিচালনা সমিতি নির্বাচনে আমরা বিপুল ভোটে আমরা 9টি সিটেই জয়লাভ করেছি। এই জয় আমাদের ভারতীয় জনতা পার্টির জয়, এই জয় আমাদের শুভেন্দু অধিকারী জয়, নন্দীগ্রাম মানুষের জয়। ভারত মাতা কি জয়, শুভেন্দু অধিকারী কি জয়। 2026-এর বিধানসভা নির্বাচনের পূর্বে এই সমবায়ের জয় আগামী নির্বাচনে কতটা সাফল্য আশা করেন? বাড়তি নিশ্চিত ভাবে আমরা অনেকটা আমাদের উৎসাহ বাড়বে, আমাদের কর্মীদের উৎসাহ বাড়বে। এই জয় আমাদের নিশ্চিত ছিল, তথাপি এছাড়াও আমাদের কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আরো অনেকটা বেড়ে গেল। আপনার নাম এবং মেঘনাথ পাল, তমলুক সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্রে আজ সমবায় সমিতি নির্বাচন ছিল। গ্যাংরামারা সমবায় সমিতি নির্বাচন ছিল। সেখানে সিপিএম ছিল 2টি আসনের প্রতিদ্বন্দ্বিতা, তৃণমূল নয় এবং বিজেপির নয়। টানটান উত্তেজনার মাধ্যমে সকাল থেকে এই ভোট প্রক্রিয়া চলে। যখন ভোট গণনা হয় তখন দেখা যায় 9টি আসনের মধ্যে 9টি আসন বিজেপি সমর্থকেরা জয়লাভ করে। তারপরে গেরুয়া আবির উল্লাসে মেতে ওঠে এবং সামনে বিধানসভা যে ভোট রয়েছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে হুঙ্কার দিতে আছে যে 16-0 বিধানসভা করবে পূর্ব মেদিনীপুর জেলাকে, তার বাড়তি অক্সিজেন বলে মনে করছেন পদ্ম শিবির। অপরদিকে তৃণমূল কংগ্রেস গুরুত্ব দিতে নারাজ সমবায় সমিতির জয়লাভকে।